অ্যালবাম চলেছে নতুন একটা ভিডিও। তো ক্রিস 4 সিনেমাটা কবে আসবে? মানে ক্রিস 4 এমন একটা সিনেমা যেটা হচ্ছে মাচ অ্যাওয়েটেড, মাচ অ্যান্টিসিপেটেড ফিল্ম আমাদের ইন্ডাস্ট্রি। এমন একটা সিনেমা যেটা ছোট থেকে বয়স্ক, মানে আমাদের এই যে যখন আমরা মানে ছোট ছিলাম তখন থেকে আমাদের সেই সেই ক্রিস সিনেমাটা, কই মিল গয়া ক্রিস, সেটা থেকে আমরা বড় হয়েছি। তো আমাদের কাছে সুপারম্যান, সুপার হিরো বলতে কিন্তু ক্রিসই ছিল। তো এই এই একটা সিনেমা যেটা নিয়ে এত, মানে এই সিনেমাটা যদি আজকেই বলে দেয় যে রিলিজ করা হবে তাহলে সব রেকর্ড ভাঙবে এবং পুষ্পা টুষ্পা হাওয়ায় উড়ে যাবে। তো আমাদের এই সিনেমাটা যদি রিলিজ করে, কিন্তু শোনা যাচ্ছে যে রাকেশ রোশনকে এটা প্রশ্ন করা ছিল, যদি এটা এটা একটা পডকাস্টে সে বলেছে এবং আগেও এই কথাটাই বলেছে। সে বলেছে যে ক্রিস 4 করার কিন্তু কোনো এখনো পরিকল্পনা নেই, কেননা বাজেট আসছে না। মানে এটা একটা কতটা কষ্টকর শুনলে লাগে যে ক্রিস তৈরি করার বাজেট আসছে না, এবং বলছে যে এই সিনেমাটা তৈরি করতে যে যে পরিমাণে বাজেট লাগবে সেটা তার রাকেশ রোশনের কাছে সেটা নেই। এখন তোমরা বলবে যে ক্রিস সিনেমাটার জন্য কি কেউ টাকা দিতে রাজি নেই? অবশ্যই টাকা দিতে রাজি। দেখো, অনেক যে যে সিনেমাগুলোর জন্য সবাই আমরা বসে আছি, একটা হচ্ছে ডন, ডনেতে আবার শাহরুখ খান ফিরে আসা, তো এটার জন্য আমরা বসে আছি। এই ক্রিসের জন্য আমরা বসে আছি। তো এরকম কিছু কিছু সিনেমা থাকে যেগুলো আমাদের একটা নস্টালজিয়ার ব্যাপার হয়ে যায়, যেগুলো কাল্ট সিনেমা হয়ে যায়। তো এই একটা কাল্ট সিনেমাতে টাকা ঢালার জন্য প্রচুর লোক আছে, কিন্তু দেখো দক্ষিণ ভারতেরই কত কত প্রডিউসার থাকবে যারা এতে টাকা ঢালবে। মানে 500 টাকা কেন, 1000 টাকা, 1000 কোটি করোড় বললেও তারা দিয়ে দেবে। तो এরকম একটা সিনেমাতে সে বলছে মুঝसे नहीं होगा, हम नहीं बनाएंगे क्योंकि বাজেট में नहीं आ रहे। তো এই যে টাকা দেওয়ার জন্য তারা রাজি আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে রাকেশ রোশন যে সিনেমাগুলো করে তাতে সে নিজেই প্রডিউসার হয় এবং নিজেই সে ডিরেক্টর হয়। এখানে কিন্তু ব্যাপারটা যখন প্রডিউসার বাইরে হয়ে যাবে, তাদের কিছু ডিমান্ড থাকবে, তারা কিছু নিজস্ব চেঞ্জ করতে চাইবে, হয়তো চেঞ্জ কিছু থাকবে, হয়তো এমন কারোর সাথে তার কথা হয়ে গেছে যে হয়তো কিছু চেঞ্জ করতে চাইছে বা কত কাউকে ঢোকাতে চাইছে বা নিজেই কিন্তু পার্টনারশিপ হতে চাইছে। তো হয়তো রাকেশ রোশন এই জিনিসগুলো থাকতে চাইছে না, পার্টনারশিপ হয়তো কারোর সাথে করতে চাইছে না। দেখো, পার্টনারশিপ হলে যখন সিনেমাটা হিট হবে বা এটা একটা পুরো প্রফিটের একটা পার্সেন্টেজ নিয়ে চলে যায়, সেটাতে হয়তো কোথাও রাকেশ রোশনের একটা কোথাও আপত্তি আছে। দেখো, মানে এই যে ওয়ার 2 আসার পর আমরা আমাদের একদম ঠিক ছিল, কারণ রাকেশ রোশনের কিন্তু স্ক্রিপ্ট একদম রেডি, সবকিছু রেডি আছে। শুধুমাত্র মানে আমরা ওয়েট করছিলাম যে এই বছরের শেষে যখন ওয়ার 2 রিলিজ করে যাবে, তখনই কিন্তু আমাদের ঋত্বিক রোশন এই ক্রিস 4 এর জন্য তার টাইম দেবে, ক্রিস 4 করতে, মানে স্টার্ট হয়ে যাবে, সিনেমাটা স্টার্ট হয়ে যাবে। তো সেটা কিন্তু একদমই নয়, এটা কিন্তু শোনা যাচ্ছে সিনেমাটা এখনো আসছে না, আদৌ আসবে কিনা। দেখো, যে সিনেমাটা একটা সুপার হিরো সিনেমা, সেই সিনেমাটা তৈরি করতে কিন্তু প্রচুর বডি কসরত চাই। তো সেখানে ঋত্বিক রোশনের একটা এজ হয়ে যাচ্ছে, অবশ্যই ঋত্বিক রোশন যথেষ্ট ফিট আছে, যথেষ্ট সব আছে, কিন্তু একটা সুপার হিরো ক্যারেক্টারে করতে গেলে যে ধরনের স্ফূর্তি, যে ধরনের বডি ফিট মানে দরকার, আজ থেকে 3-4 বছর বা 5-6 বছর বাদ যদি সিনেমাটা আসে, তখন সেটা নাও থাকতে পারে ঋত্বিক রোশনের। সেটা করতে বেশি এফোর্ট তাকে দিতে হবে। এখন এই সিনেমাটার জন্য প্রচুর প্রচুর হাইপ সৃষ্টি হয়ে আছে এমনিতেই। আজকে ক্রিস বললে কালকে মানে লোকে লাইন লাগিয়ে দেবে, এরকম অবস্থা। সেখানে ক্রিস বলছে যে এত এখন আসার কোনো রকম চান্স নেই। এখন জানি না ঋত্বিকের পরবর্তী লাইন আপ কি আছে। অবশ্যই পাঠানের মধ্যে একটা ক্যারেক্টারে থাকবে। তো ওই ওয়াইআরএফ এর ওয়ার্ল্ডে তাকে সিনেমাতে তাকে দেখা যাবে, এরকমটাই শোনা যাচ্ছে না যে এই যে মানে ওয়ার 2 আছে তারপরে তার একটা তার ক্যারেক্টার নিয়ে আলাদা একটা মানে পাঠান 2 তে তাকে দেখা যাবে, এরকম একটা শোনা যাচ্ছিল। তো দেখা যাক এবার কি হয়। তো আপাতত কিন্তু তোমাদের বলে রাখি যে এই মানে আমাদের ক্রিস 4 নিয়ে এখন কিন্তু বিষ পাওয়া জলে কোনো রকম আসার কোনো কথা নেই। এটা খুব আশাহত লাগছে যে রাকেশ রোশন কিন্তু রাজি হয়ে যেতে পারে কোন একটা প্রডিউসার। প্রচুর প্রডিউসার আছে যারা এখানে টাকাটা ঢালতে চাইবে, কিন্তু রাকেশ রোশন কিন্তু একদমই চাইছে না যে তার লাভের অংশ বা বা তারা যে চেঞ্জ করতে চাইছে, হয়তো কিছু চেঞ্জ করতে চাইছে, এটা আমার লাগছে মনে, বা এরম হতে পারে যে লাভের অংশ ভাগ করতে চায় না, এটাও আমার মনে হচ্ছে। তো তোমাদের কি মনে হচ্ছে, কেন হবে না? রাকেশ রোশন কেন বারণ করছে? তোমাদের মতে কি অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কারা কারা ক্রিসের জন্য বসে আছো, ক্রিস 4 দেখার জন্য, একটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। এখন তোমাদের টাটা।